শেষ করব তার বেসিক কনসেপ্টের আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দুইটা টপিক কভার করব, একটা টপিক হচ্ছে ফ্রেজ, আরেকটা টপিক হচ্ছে ক্লজ। এই দুইটা টপিকের আপনি হচ্ছে বেসিক ধারণাটা কিভাবে নেবেন, চলুন আমরা একটু কনসেপ্টে দেখি ক্লজ এবং ফ্রেজের বিষয়টা একটু দেখেন। ক্লজ এবং ফ্রেজ, প্রথমে আসে আমি ফ্রেজ নিয়ে একটু কথা বলছি। আমার টেকনিকটা অ্যাপ্লাই করবেন, ফ্রেজ থেকে আপনার একটি প্রশ্ন আর ভুল হবে না। আসেন ফ্রেজ, প্রথমত হচ্ছে ফ্রেজ কখনো ফ্রেজের মাধ্যমে ফ্রেজ মূলত একটা পার্টস অফ স্পিচের কাজ করে। কার কাজ করে? একটি প্রথম কনসেপ্ট হচ্ছে ফ্রেজ হচ্ছে একটা পার্টস অফ স্পিচের কাজ করবে, এবং পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার, ফ্রেজ হচ্ছে 7 প্রকার, আবার অনেক বইতে সেখানে 9 প্রকার আছে। এক ধরনের ফ্রেজ নাই, সেই ফ্রেজটাকে বলা হয় একটা প্রনাউন ফ্রেজ। কোন ধরনের ফ্রেজ? সেই ফ্রেজটাকে আমরা বলবো একটা প্রনাউন ফ্রেজ। এবং ফ্রেজ আমাদের সাধারণত একটা ইনকমপ্লিট আইডিয়া দিয়ে থাকে, কখনো একটা কমপ্লিট আইডিয়া দেয় না। এটার মাধ্যমে আমরা একটা ইনকমপ্লিট আইডিয়া পাবো। তাহলে আবার বলছে ফ্রেজের মাধ্যমে আমরা কখনো কমপ্লিট আইডিয়া পাবো না, ইনকমপ্লিট আইডিয়া পাবো। এটা হচ্ছে কনসেপ্ট। এখন ফ্রেজের বিষয়গুলো, প্রথমে আসি নাউন, আমাদের নাউন ফ্রেজটা। তাহলে নাউন ফ্রেজটা আপনি কিভাবে মনে রাখবেন? নাউন ফ্রেজটা মনে রাখা একেবারে সিম্পল কিছু হ্যাক। নাউন ফ্রেজটা মনে রাখবেন, আপনার সেন্টেন্সে ডিটারমিনার থাকবে, এই ডিটারমিনারের পর আপনার একটা নাউন থাকবে, তখন সেটা হচ্ছে নাউন ফ্রেজ। অপর একটা হচ্ছে আপনার পাশাপাশি দুইটা নাউন থাকতে পারে, প্রথম একটা নাউন আছে, এরপর আরেকটা নাউন আছে, পাশাপাশি দুইটা নাউন থাকবে, সেটাও নাউন ফ্রেজ। অথবা ডিটারমিনারের পর যদি কখনো নাউন থাকে, সেটাকে আমি নাউন ফ্রেজ আমি সংজ্ঞায়িত করবো। তাহলে আবার বলছি, পাশাপাশি দুইটা নাউন থাকলে সেটাও নাউন ফ্রেজ, অথবা ডিটারমিনার প্লাস নাউন থাকলে সেটাকে আপনি একটা নাউন ফ্রেজ নামে সংজ্ঞায়িত করবেন। তবে এখানে একটা কনফিউজিং পার্ট আছে, সেটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ এবং জিরান ফ্রেজ। এই দুইটা বিষয় কনসেপ্ট আছে, যে ইনফিনিটিভ ফ্রেজ এবং অপারেটর নাম হচ্ছে জিরান ফ্রেজ। ইনফিনিটিভ ফ্রেজ, অপারেটর নাম হচ্ছে জিরান ফ্রেজ। এই ইনফিনিটিভ এবং জিরান ফ্রেজ, এই দুইটা বিষয় আমাদের যদি কখনো সাবজেক্টের জায়গায় থাকে, তখন সেটা নাউন ফ্রেজের কাজ করবে। অনেক সময় আপনাকে জিরান ফ্রেজ দেবে, ইনফিনিটিভ ফ্রেজ দেবে, কিন্তু সেখানে জিরান ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ নেই, কিন্তু আপনার সেখানে নাউন ফ্রেজ থাকবে, তখন সেখানে আনসার হবে নাউন ফ্রেজ। এই একটা কনসেপ্ট। দ্বিতীয় কনসেপ্ট হচ্ছে আপনাদের যে কনসেপ্টটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ভার্সাস অ্যাডভার্ব ভার্সাস আমাদের হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ। কোন ধরনের ফ্রেজ? প্রেপোজিশনাল ফ্রেজ। কনসেপ্টটা দেখেন, বাস্তবে প্রেপোজিশনাল ফ্রেজ মানে হচ্ছে প্রেপোজিশন দিয়ে শুরু হবে, নাউন দিয়ে শেষ হবে, কিন্তু কম্পিটিটিভ এক্সামে সেটা বলে না। কি বলে? কম্পিটিটিভ না বলে কি হবে? তবে কম্পিটিটিভ এক্সামের কনসেপ্টে দেখেন, প্রেপোজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ, সেটা যদি কখনো ভার্বের পরে থাকে, কার পরে থাকে? ভার্বের পরে। আমি একটু ভিন্ন কালার কলম নিই, সেটা যদি কখনো ভার্বের পরে থাকে এবং সেটা এমপিটিআর দ্বারা প্রশ্ন করলে আনসার পায়, তাহলে এমপিটিআর মানে এম মানে ম্যানার, পি মানে প্লেস, টি মানে টাইম, আর মানে রিজন। আবার বলছি, এম মানে ম্যানার, পি মানে প্লেস, টি মানে টাইম, আর মানে রিজন। এমপিটিআর দ্বারা প্রশ্ন করলে পাচ্ছি, কে দ্বারা প্রশ্ন করলে পাচ্ছি না, এমপিটিআর দ্বারা প্রশ্ন করে পাচ্ছি, তখন সেটা, এবং ভার্বের পরে আছে প্রেপোজিশনাল ফ্রেজ, সেটা হচ্ছে একটা অ্যাডভার্ব ফ্রেজ। আবার একটা প্রেপোজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ, সেটা আমার একটা নাউন অথবা নাউন ফ্রেজের পরে আছে, কার পরে আছে? নাউনের পরে আছে, তখন সেটা হবে আমাদের একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। এই জায়গা থেকে সবচেয়ে বেশি কনফিউজিং আছে এবং প্রশ্ন আমরা ভুল করে ফেলি। আর প্রেপোজিশনাল ফ্রেজ, বাস্তবে প্রেপোজিশনাল ফ্রেজ কি? বাস্তবে প্রেপোজিশনাল ফ্রেজ মনে রাখবেন, প্রেপোজিশন দিয়ে শুরু, প্রেপোজিশন দিয়ে শেষ। যদি কখনো প্রেপোজিশন দিয়ে শুরু হয়, প্রেপোজিশন দিয়ে শেষ হয়, প্রেপোজিশন দিয়ে শুরু হয়, প্রেপোজিশন দিয়ে শেষ হয়, তখনই তাকে আমরা একটা কি বলতে পারি? তাকে আমরা বলতে পারি একটি কি বলতে পারবো? একটা প্রেপোজিশনাল ফ্রেজ। প্রেপোজিশন দিয়ে শুরু, প্রেপোজিশন দিয়ে শেষ, তখনই তাকে আমরা একটা প্রেপোজিশনাল ফ্রেজ নামে সংজ্ঞায়িত করতে পারবো। এটার পাশাপাশি আমাদের আরেকটা বিষয় থেকে প্রশ্ন আসে, সেটা হচ্ছে আমাদের ভার্ব ফ্রেজ। ভার্ব ফ্রেজের অনেকগুলো নাম আছে, এই নামগুলো একটু জানবেন। ভার্ব ফ্রেজের নামগুলো একটু বলি। ভার্বাল ফ্রেজ, গো ভার্ব, ফ্রেজাল ভার্ব। আমার সাথে বলেন, ভার্ব ফ্রেজ, ভার্বাল ফ্রেজ, গো ভার্ব, ফ্রেজাল ভার্ব, এগুলো হচ্ছে সবগুলো একটা ভার্ব ফ্রেজের নাম। এবং ভার্ব ফ্রেজটা আমরা সাধারণত দুইটি বাক্যে কনসেপ্টটা তৈরি করতে পারি। একটা হচ্ছে অক্সিলারি ভার্বের পর মেইন ভার্ব থাকবে, আমাদের একটা অক্সিলারি ভার্ব আছে, অক্সিলারি ভার্বের পর একটা মেইন ভার্ব আছে, অক্সিলারি ভার্বের পর যদি একটা মেইন ভার্ব থাকে, তখন সেটা একটা ভার্ব ফ্রেজ। আরেকটা কনসেপ্ট হচ্ছে অক্সিলারি ভার্বের পর মেইন ভার্ব থাকলে সেটাও একটা ভার্ব ফ্রেজ। আরেকটা সবচেয়ে বেশি প্রশ্ন আসে, সেটা হচ্ছে ভার্বের পর যদি একটা প্রেপোজিশন থাকে, যেটাকে গ্রুপ ভার্ব বলা হয়, এই ভার্বের পর প্রেপোজিশন থাকলে সেটাকে আমরা ভার্ব ফ্রেজ বলতে পারি। এখন এছাড়া আর কয়েকটা ফ্রেজ আছে, সেটা 4 নম্বরে দেখেন, এটাকে বলা হয় ইন্টারজেকশনাল ফ্রেজ। স্যার ইন্টারজেকশনাল ফ্রেজ মানে কি? ইন্টারজেকশনাল ফ্রেজ মানে হচ্ছে সেখানে হচ্ছে এক্সক্লেমেটরি মার্ক থাকবে, এক্সক্লেমেটরি মার্ক থাকবে, সেটা হচ্ছে ইন্টারজেকশনাল ফ্রেজ। আর 5 নম্বর হচ্ছে কনজাংশনাল ফ্রেজ। স্যার কনজাংশনাল ফ্রেজ মানে কি? সেখানে হচ্ছে কনজাংশন যুক্ত বিষয়গুলো থাকবে, যেমন এন্ড থাকতে পারে, অথবা as well as থাকতে পারে, অর্থাৎ যেগুলোর মাধ্যমে একটা বিষয়কে কানেক্ট করা হয়, তখন সেটাকে বলা হয় কনজাংশনাল ফ্রেজ। সো ওভারঅল আমার এখানে হচ্ছে ফ্রেজের কনসেপ্ট আমি এখানে ধারণা দেওয়ার জন্য আপনাদেরকে ট্রাই করেছি। এখন আসেন আমরা ফ্রেজটা যদি জেনে যাই, এখন আমরা